আমি এখন দাঁড়িয়ে আছি বন্দরনগরী চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট এলাকায়। আমি একটু দেখাতে চাই যে এই ফিশারি ঘাট জুড়ে কিন্তু রয়েছে বিভিন্ন দোকান, যেমন রয়েছে বরফের দোকান, রয়েছে বিভিন্ন দূর দূরান্তে যাওয়ার যে প্যাকেজ বা প্যাকেজিং কার্যক্রম সেটির দোকান। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেজিংয়ের যে বিষয় সেটি হচ্ছে এখন এই মাছগুলোকে প্যাকেজ করা হচ্ছে। আমরা একটু জানবো যে এগুলো কি মাছ। বাইলা বাইলা মাছ, এগুলো সামুদ্রিক বাইলা। হ্যাঁ সামুদ্রিক বাইলা। আচ্ছা, এখন কি করছেন আপনারা এগুলো? এগুলো আমরা প্যাকিং করতেছি। এটা কোথায় পাঠাবেন? এটা ওই নর্থ বেঙ্গল। এটা হচ্ছে মাদারপুর জেলা শিবচর থানা পদ্মা সেতুর মাদারি শিবচরে পাঠাবেন মাদারপুরে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি যে এখন আসলে এই যে মাছগুলো আসছে, এই মাছগুলো আসবার পরে আপনারা এটাকে কিভাবে প্যাকেটজাত করছেন যদি একটু বলেন। এটা আমরা প্যাকেট করছি মাছ থেকে আছে, সমুদ্র মাছ কিনে আসছে, ঠিক আছে। এটা অনেক দূরে যাব, আমরা বরফ দিয়া মাছ প্যাকেট করে খুব সাজাইয়া এটা বক্সিনের মধ্যে হাজাইয়া পরিবহনে আমরা নিয়ে যাবো মাদারপুর। আচ্ছা, এই প্যাকেট যে আপনারা করছেন, এটা প্যাকেজিং করছেন না বরফ দিয়ে, তারপর হচ্ছে সেটা কি ককশিট। আগে কেমন এই প্যাকেটে খরচ পড়তো আর এখন কেমন খরচ পড়ছে? আগের খরচপত্র বেশি, অনেক প্যাকেটে বক্সিটে একটু খরচটা একটু কম পড়ে, আর মালটাও ভালো থাকে, যাতে মালটা ভালো থাকে, নষ্ট কম হয়, আমাকে নিতেও সুবিধা অনেক হয়, ভালো হয়, এর লেগে আমরা এটা ব্যবহার করি। মাছটাও ভালো থাকে। এই মাছগুলো আপনারা তো পাইকারি কিনছেন, তাই না? এখান থেকে তো কিনছেন, এই ঘাট থেকে কিনছেন। জি জি। আচ্ছা, এই ঘাট থেকে কিনে আপনারা কি শুধুমাত্র মাদারীপুরে পাঠাবেন নাকি দেশের অন্যান্য জেলায়ও পাঠান? আমরা মাদারপুর পাঠাই, এরপর শিবচর পাঠাই, এরপর আমাদের পদ্মা সেতুর আমরা আড়ত আছে, সেই সিধা পাঠাই, 3-4 জায়গায় আড়ত আমরা এই জায়গায় মাছ পাঠাই। এগুলো কি কেজি হিসেবে পাঠাচ্ছেন? এই সিধা থেকে কেজি হিসাবে কিনছি, ওই সিধা থেকে আমরা আবার কেজি হিসাবে দিয়ে দিই, পাইকারি দিয়ে দিই, আমরা আড়তে পাইকারি দিয়ে দিই। তো ওই সিধা নিলে দেখা যায় কেজি প্রতি আমাকে 20 টাকা করে থাকে কি 10 টাকা করে থাকে খরচ করতে, কথা বুঝতে পারছেন? বড় এই শীটে এই যে বক্সে এখানে কত কেজি মাছ আনবে? এই সিধা আপনার যে 60 কেজি মাছ আটে, 60 কেজি মাছ আটে বড়টা, আবার এটা থেকে বড়টা হইলে 2 মণ মাছ নেওয়া যায়। আর এটা 2 মণে আটান যেত, কিন্তু কম আটাইছি, মাছটা যেন ভালো থাকে। আচ্ছা, এই সামুদ্রিক যে বাইলা মাছ আমরা দেখছি, এই বাইলা মাছগুলো আপনি কত করে কেজিতে আপনি এটা বিক্রি করছেন? এটা আমি বিক্রি করতেছি, ওই জায়গায় বিক্রি করতেছি আপনার যে আমার গাড়ি গুড়ি ভাড়া দিয়া আমি ওই জায়গায় বিক্রি করতে, এইগুলো আমি কিনতেছি 250 টাকা করে, আবার একটু মাছ বেশি হলে 200 টাকা করি, ওই সিধে আমি 300 টাকা করি। কেজি প্রতি আমার 20 টাকা করে থাকে, গাড়ি গুড়ি খরচ মরচ দিয়ে লেবার ডুবাতে আমার 20 টাকা করে থাকে। মানে পাইকারি আপনি বিক্রি করছেন কেজি 300 টাকা করে, মানে আপনার অন্যান্য খরচ বাদে 20 টাকা করে থাকে কেজি প্রতি? আমার আবার গাড়ি আছে, লেবার খরচ আছে, গাড়ি খরচ আছে, এবার নিজে আসি খরচ আছে, আমার 20 টাকা করে থাকে। এই 60 কেজি মাছের প্যাকেটে আপনার প্যাকেট করতে এটা কত টাকা খরচ হয় প্যাকেট করতে? প্যাকেট করতে এটা খরচ হয় আপনি যে এই মানে বরফ সহকারে? বরফ শহর আমার খরচ হয় আপনি যে 300 350 এরকম 300 350 অ্যাভেলেবল। এই 60 কেজি মাছ পাঠাতে 350 টাকার মতো খরচ হবে। এখানে আছে আবার লেবারে আছে, মনে বোঝেন এই থেকে লেবার আছে 200 টাকা 500 টাকা খরচ এসে দেওয়া গেছে। গাড়িতে আবার পরিবহনে আবার ওইসে দেওয়া গেলে 800 নিব, আবার নিজের আছে 1500 মতন। এনগুলো মালটা যাইতে দেওয়া যায় 8 ডন, আমাকে 8 ডনে প্রায় 3200 টাকা খরচ আছে। 3200 টাকা খরচ আছে আমার পদ্মা সেতুর থেকে আসলে 500 থেকে মাদারপুর জেলা শিবচর থানা বাড়ি, 500 থেকে পরিবহনে আসলে আমাদের 3000 টাকা খরচ আছে। এটা কি 60 কেজি মাছের জন্য 3000 নাকি সাথে তো আরো মাছ যাচ্ছে? আরো মাছ আছে এটার মধ্যে, মানে এই 7 কেজি মাছের লেগে না, চাঁদা মাছ আছে এটার মধ্যে, রূপচাঁদা মাছ আছে, এরপর আপনার যে এই যে ওই ভ্যারাইটিস মাছ মিলে এবারে পোয়া মাছ আছে। মানে এই টোটাল 60 কেজি আপনার খরচ পড়বে শিবপুরে পাঠাতে 3000? হ্যাঁ জি, 3000 পড়বো। এটা আবার আমার আসতে 3000 পড়বো, আবার নিজের একটা যাতায়াত খরচ আছে, থাকার খরচ আছে, এরকম 3200 টাকার মতন আমার পড়বো। তাতে কি মনে করছেন যে পূর্বের থেকে এখন মাছের দাম কি কম না বেশি? বর্তমানে অনেক নতুন পানি আছে, মাছের মৌসুম, আগে থেকে মাছের একটু দাম কমাইতে লাগছে, বাজার দিন যাইতেছে একটু কমাইতেছে। ইলিশ মাছটা টুকটাক আগে পাইতোই না, মানে ইলিশ মাছটা মনে বোঝেন সবখানে পাইতেছে। আমরা তো নানা জায়গায় যাই, পাথরঘাটা যাই, বরিশাল যাই, এরপর আপনার বোরগাড়া যাই, এরপর যে ইসে যাই আপনার যে কুমিল্লা যাই, এই যে ফলতিতা আড়তে যাই, কথা বুঝতে পারছেন? সব জায়গায় আড়তের মাছের মানে বর্তমানে একটু দাম কম আছে। তাতে ব্যবসা কি আল্লাহর মতো লাভবান হচ্ছে? রকমাতে গেলে কম বেশি নিজের একটা যে অন্য একটা কাজ করলে যে দিন মরুজিরে যেটা হয় আল্লাহর রকমাতে সেটা হয়, পোলার নিয়ে ভালোবাসা নিয়ে খুব সুন্দরভাবে চলতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে এই চট্টগ্রাম বন্দরের যে নতুন ফিশারি ঘাট, তিনি একজন মহাজনের কথা। এবং আমরা আরও কিছু জায়গায় আমরা যেতে চাই, সেখানে হচ্ছে আপনারা দেখছেন যে সবাই বেশ কর্মযোগ্য নিয়ে ব্যস্ত, অর্থাৎ এইখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে কিন্তু এই সামুদ্রিক মাছগুলো পাঠানো হয়। আপনারা দেখছেন যে এই যে এখানেও বেশ বরফজাত করা কিছু মাছ, এগুলো লইট্টা মাছ। আমরা একটু কথা বলবার চেষ্টা করবো আপনার সাথে। এই মাছগুলো কোথায় পাঠাবেন? এগুলো ডনকুল।
দক্ষিণে? নতুন ব্রিজ আচ্ছা, ওইখান থেকে কি সারা বাংলাদেশে চলে যায় এই মাছগুলো? সারা বাংলায় এটা এগুলো পাইকারি কত টাকা কেজি বিক্রি করছেন লইট্টা? এটা লেটে কেজি 200 টাকা, আর বিক্রি কত গো আপনারা? 220 টাকা। মানে কেজি প্রতি 20 টাকা করে লাভ করছেন। আচ্ছা, আর পরিবহন খরচ কেমন? খরচা তো যাইব, আমরা কি এখন কি পরিবহন খরচ আগের থেকে বাড়ছে না কমছে? বাড়ছে তো, খরচা তো বাড়ছে। খরচ বেড়ে গেছে, কিন্তু লাভ কি আগের মতোই হচ্ছে? না না, আরো চলিলে একদিন পাইলে পাইলে একদিন নবাই। সুপ্রিয় দর্শক, তিনি জানালেন যে প্রতিনিয়ত খরচ বাড়ছে এবং এইখানে দেখা যাচ্ছে যে চিংড়িও রয়েছে। এই চিংড়িগুলো কি সামুদ্রিক চিংড়ি? সাগর হ্যাঁ, আচ্ছা, এই চিংড়িগুলো কত করে কিনছেন আবার বিক্রি করছেন কত? এটা বিক্রি হবে আপনার 900 টাকা, কিনে 800 টাকা। আপনি কিনছেন কত করে? 850, 850, বিক্রি 900। এই মাছগুলো কি সারা বাংলাদেশে যাবে? হ্যাঁ, সারা বাংলাদেশে যায়। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবার একটু দেখাবার চেষ্টা করি যে এখানে যে চিংড়ি মাছগুলো রয়েছে, সামুদ্রিক বেশ বড় ধরনের চিংড়ি। এই চিংড়ি মাছগুলো কি মাছ বলে এটাকে? মানে গলদা চিংড়ি নাকি চাকা চিংড়ি? এবং আমি একটু ধরে দেখাতে চাই যে এই চিংড়ি বেশ, এবং এই চিংড়িতে তো কোনো প্রকার কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করা হচ্ছে না। মাছ এগুলো কেমিক্যাল নেই, কোনো কিছু নেই, বেতাল ছাড়া। তো আমরা সাধারণত জানি কিন্তু যে এইসব চিংড়ি মাছে কিন্তু জেল ভরা হয়, এরপরে বিভিন্ন কেমিক্যাল মিশ্রণ করে তারপর কিন্তু বাজারে ওজন বৃদ্ধির জন্য কিংবা এটাকে টেকসইয়ের জন্য, অর্থাৎ যাতে অনেকক্ষণ দীর্ঘক্ষণ টিকে থাকে, অর্থাৎ মাছটা যাতে সতেজ থাকে সেটি ব্যবহার করা হয়। কিন্তু এখানে আমরা দেখছি শুধুমাত্র বরফ দিয়েই কিন্তু এইসব মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়, তাই তো না? আচ্ছা, আমরা আরেকটু জায়গায় যেতে চাই যে এই নতুন ফিশারি ঘাটে যে কর্মযজ্ঞগুলো মূলত শুরু হয় ভোর সকাল থেকেই কিন্তু এখানে কর্মযজ্ঞ শুরু হয় এবং এই সব কর্মযজ্ঞগুলো কিন্তু চলতে থাকে বেলা প্রায় 2টা পর্যন্ত, অর্থাৎ প্রায় বেলা 2টা পর্যন্ত কিন্তু এই ধরনের কর্মযজ্ঞ চলে। অর্থাৎ ফিশারি ঘাট থেকে একদিকে যেমন মাছ চলে আসে, অন্য দিক থেকে ট্রলার যখন ভিড়ে তখন কিন্তু মাছগুলো ঘাটে আসে এবং ঘাটে আসবার পরই কিন্তু সেখানে ডাকের মাধ্যমে এইসব মাছগুলো বিক্রি হয় এবং এই মাছগুলো কিন্তু চলে যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আপনারা এখানে দেখছেন, একটু দেখানোর চেষ্টা করি যে এখানে খুব তাজা পাঙ্গাস মাছ কিন্তু রয়েছে এখানে, এবং এই তাজা পাঙ্গাস মাছ, এই মাছগুলো কি সামুদ্রিক মাছ নাকি? হ্যাঁ, সামুদ্রিক মাছ এই পাঙ্গাস। আচ্ছা, এগুলো পুকুরের মাছ, এগুলো যারা প্রজেক্টে চাষ করে ওগুলো, এগুলো সামুদ্রিক না, সামুদ্রিকগুলো আলাদা। এই পাঙ্গাস মাছ কত করে আপনারা কিনছেন এবং বিক্রি কত করে করছেন? বর্তমানে বা আপনার বড়গুলো 6500, 400 এরকম, মানে কেজি 155, 60 এরকম। আর ছোটগুলো ধরেন আজকে 150 টাকা, 145 টাকা বিক্রি হয়েছে খুচরা। আপনারা কিনছেন কত করে আর বিক্রি করছেন কত গুলো, ছোট এবং বড়? ওগুলো তো বিক্রি আমরা পাইকারি বিক্রি করছি, আমাদের থেকে নিয়ে ওরা ধরেন 180 বিক্রি করবে, কেউ 170 বিক্রি করবে এরকম। আপনারা বিক্রি করছেন ছোটগুলো কত করে? আমরা আজকে 5800 বিক্রি করছি মন। মন, আচ্ছা, আর কেজি কত করে? কেজি 145 করে পড়ছে ছোটগুলো। আর বড়গুলো কেজি? বড়গুলো ধরেন 160, 165 এরকম পড়ছে। আপনাদের কেজি প্রতি লাভ থাকে কেমন? আমরা তো কমিশনদারি, যারা খুচরা বাজারে বিক্রি করে ওরাই লাভ হিসাব নিকেশ করে, আমরা হচ্ছে কমিশনদারি। আমরা ধরেন লাগে 3% করে কমিশন কাটি, 1 লাখে 3000 পাই আমরা আড়তদাররা, ওই ধরনেরই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে আসলে সামুদ্রিক মাছের পাশাপাশি রয়েছে কিন্তু এই আশপাশের যে পুকুরে বা এখানে অন্যান্যভাবে যে চাষ করা যে মাছগুলো, বিশেষ করে পাঙাশ মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এবং যাচ্ছে কিন্তু এখানে এইসব মাছ। আমরা আরেকটি জায়গায় আসতে চাই, এখানে সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে এবং সামুদ্রিক ভ্যারাইটিস মাছ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। লইট্টার পাশাপাশি রয়েছে সুন্দরী এবং রয়েছে আরও অন্যান্য মাছ। আমরা একটু কথা বলবো আপনার সাথে। এখানে কি কি মাছ রয়েছে সামুদ্রিক? বহুত জাতের মাছ আছে, লইট্টে মাছ, ইলিশ মাছ, এরপরে ছুরি মাছ, পোয়া মাছ, ব্যাগ জাতের মাছ আছে। আচ্ছা, এগুলো আপনার কত কেজি বিক্রি করছেন পাইকারি? না, আমরা বিক্রি করি না, আমরা প্যাকিং করি, বিক্রি করে বাজারের ভিতরে। আপনার প্যাকিং করেন শুধুমাত্র? এই মাছগুলো প্যাকিং করে কি সারা বাংলাদেশে যায় এখান থেকে? এটা অনেক জায়গায় যায়। সুপ্রিয় দর্শক, এই যে মাছগুলো যেখানে রয়েছে এবং খুব ফ্রেশ, অর্থাৎ ট্রলার ভেড়ার পরে কিন্তু এইসব মাছগুলো এখানে আসে এবং এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্যাকেট করা হচ্ছে, অর্থাৎ এই মাছগুলো এখান থেকে প্যাকেটজাত করে সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন বাজারে এই মাছগুলো কিন্তু দেয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার কাছে বন্দরনগরী চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট এলাকা থেকে সর্বশেষ তথ্য। আরও অনেক তথ্য জানাবো আপনাদের এবং সে বিষয়গুলো দেখতে অবশ্যই চোখ রাখুন
বাণিজ্য জগৎ ডিজিটাল ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।